সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয়ে নিজেকে আপডেট করছেন কি? নিজের সাথে মিলিয়ে নেওয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটি। প্রতিদিন নিজের কিছু না কিছু আপডেট হওয়া দরকার এবং সেটা নিজের জন্যই। আপডেট না হলে, কিছু না কিছু গ্রোথ না হলে নিজের খারাপ লাগে, অন্যদের চাইতে পিছিয়ে পড়ে, জানাশোনা কমে যায়, ফলে হতাশা চলে আসে, নিজেকে ছোট মনে হতে শুরু হয়। অপরদিকে প্রতিদিন যদি আপনার কিছু না কিছু গ্রোথ হয়, আপডেট হয়, তবে নিজের কাছে কিন্তু ভালো লাগবে, মনটা উৎফুল্ল হয়ে উঠবে। এখন কিন্তু তথ্য বিস্ফোরণের যুগ। প্রতিদিন হাজার হাজার তথ্য আমাদের সামনে আসছে এবং সেসব কিন্তু বাংলাতেই আসছে, লেখা আকারে, আবার অডিও বা ভিডিও আকারে। আপনি সেগুলোর খবর রাখেন বা না রাখেন, আপনার চারিপাশের মানুষজন কিন্তু সেগুলো জানেন। আগে আমাদের কাছে ইনফরমেশন খুব সহজলভ্য ছিল না, কিন্তু যাও বা থাকতো তাও আবার ইংরেজিতে। আর সেসব জ্ঞান বা তথ্য যাদের কাছে থাকতো তাদেরকে জ্ঞানী বলা হতো বা তাদেরকে মানুষ সম্মান করত। আজকে কিন্তু সময় পাল্টেছে, সময় বদলে গেছে। এখন সবার হাতের মুঠোর মধ্যেই কিন্তু সব কিছু এবং বাংলাতেই পাওয়া যাচ্ছে। তো যার জন্য সবাই কিন্তু নিজেকে তথ্য সমৃদ্ধ করার একটা সুযোগ পেয়েছে। শিক্ষকতা করাও কিন্তু এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। শিক্ষক যখন একটা ক্লাস নিচ্ছেন, একটা টপিক বলার সাথে সাথে শিক্ষার্থী কিন্তু গুগল সার্চ দিয়ে বা চ্যাট জিপিটিতে বের করে ফেলছে, কিন্তু অনেক হালনাগাদ তথ্য পেয়ে যাচ্ছে। আমাদের সময় দেখেছি শিক্ষক এক নোট দিয়ে একেবারে বছরের পর বছর চালিয়ে দিয়েছেন। এখন আর সে সুযোগ নেই। কাজেই মান সম্মান রাখার জন্য হলেও নিজেকে প্রতিদিন কিছু না কিছু আপডেট করা প্রয়োজন। প্যারেন্টিংও আজকাল বেশ কঠিন হয়ে যাচ্ছে। বাবা মার চাইতে ছেলেমেয়েরা বেশি নলেজ রাখে, প্রযুক্তি বিষয়ে তো বটে। অনেক আগের ঘটনা, এক বাবা মা তার ছেলেকে নিয়ে এলেন। ছেলের সম্পর্কে অনেক অভিযোগ তাদের। ছেলে কথা শোনে না, সারাদিন ল্যাপটপে থাকে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ছেলের সাথে আলাদা করে কথা বলে দেখা গেল বাবা মার সম্পর্কে ছেলের অনেক অভিযোগ। বাবা সব কিছুতে জোর করে, চাপিয়ে দিতে চায়, পুরনো ধ্যান ধারণা নিয়ে পড়ে আছে, এখনকার বিষয়গুলো বোঝে না, ইত্যাদি। তার সাথে তার মা বাবার গ্যাপ ছিল কিন্তু অনেক। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, এই গরিমা নিয়েই আছেন। কিন্তু ছেলে যে তার চাইতে অনেক গুণ বেশি নলেজেবল, স্মার্ট, এটা দেখারও কিন্তু সুযোগ হয়নি। বাবা মা পড়েছেন শঙ্কর, সমরেশ মজুমদার, আর ছেলে কিন্তু পড়ছেন ড্যান ব্রাউন, জে.কে. রাউলিং। তো প্রযুক্তি ক্ষেত্রে তো অনেক অনেক যোজন পিছিয়ে। বাবা মোবাইলে পাসওয়ার্ড দিয়ে চলে যান অফিসে, আর ছেলে সেই পাসওয়ার্ড ভেঙে সারাদিন মোবাইল চালিয়ে বাবা ফেরার আগে আবার সেই পাসওয়ার্ড দিয়ে রেখে দেয়। এটা কিন্তু বাবা বুঝতেই পারেন না। কাজেই সন্তানের সাথে তাল মিলিয়ে চলতে গেলেও কিন্তু আপনাকে আপডেট হতেই হবে। আজকাল দেখবেন মানুষ কথা বলছে ইউটিউবের ভাষায়, পত্রিকার ভাষায়, নতুবা খবরের ভাষায়। অর্থাৎ সেখানে যা দেখেছেন, পড়েছেন বা শুনেছেন তাই কিন্তু বলছেন। আপনি বরং পিছিয়ে পড়ছেন, কেননা আপনার তো এত সময় নেই এগুলো দেখার বা পড়ার। আপনার গৃহকর্মী সেও কিন্তু আপডেট রয়েছে এসব দেখে দেখে। তথ্যের একটা সমতা এসেছে বলা যায়। আপনি আপডেট হতে না পারলে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় কত মানুষকে দেখেছি, ডাকসাইটে সব পেশাজীবী ছিলেন, অথচ নিজেকে আপডেট না করার কারণে অনেক অনেক গুণ পিছিয়ে পড়েছেন, ছিটকে পড়েছেন। আবার উল্টো দিকে কত কত তরুণ এসছে তাদের বস হয়ে তাদের মাথার উপর বসেছেন। এই যে কতটা যন্ত্রণার। তাই প্রতিদিন নিজেকে একটু হলেও আপডেট করুন এবং নিজেকে ভালো রাখুন, প্রফুল্ল রাখুন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।